প্রতিমন্ত্রী নুরুল হক নুরুকে প্রবাসীরা জুতা পিটা করেছে তার ছবিতে আশ্চর্য হলাম। পরে দেখতে পেলাম এই প্রতিমন্ত্রী সে বিশেষ করে প্রবাসীদের সম্পর্কে সে কটূক্তি করেছে, খারাপ কথা বলেছে, যার কারণে বিশেষ করে প্রবাসীরা তারপরে নারাজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদার, তোমরা একে অপরকে কটূক্তি করো না, একে অপরকে দোষারোপ করো না, একে অপরকে এইভাবে দোষ চাপিয়ে দিয়ে বিপদগ্রস্ত করে ফেলো না। অথচ আজকে প্রতিমন্ত্রী তিনি বিশেষ করে নুরুল হক নুরু, যিনি কিছুদিন আগেও তার বিশেষ করে কোনো ডিমান্ড বা তার কোনো নাম যশ বেশি ছিল না, এখন একজন প্রতিমন্ত্রী হয়ে প্রবাসীদের যাদের ট্যাক্সে বিশেষ করে যাদের ক্লান্ত পরিশ্রমের পয়সা দিয়ে আজকে আপনাদের বেতন হয়, আপনাদের ভাতা হয়, অথচ আপনারা সেই প্রতিমন্ত্রী হয়ে আপনারা সেই নুরুল হক নূর থেকে একজন প্রতিমন্ত্রীর একজন এমপি হয়ে আজকে সেই প্রবাসীদের নিয়ে আপনি এইভাবে কমেন্টস করবেন, কটূক্তি করবেন, তাদেরকে দোষারোপ করবেন, এটা সম্পূর্ণ নিষেধ। কুরআন কারীম আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন কওম, কোন সম্প্রদায়, কোন মানুষ, কোন ব্যক্তি, কোন সরকার, কোন প্রেসিডেন্ট যেন তার কোন প্রজাকে, কোন এমপি যেন আরেকজন এমপিকে, কোন চেয়ারম্যান যেন তার আরেকজন চেয়ারম্যান বা তার দায়িত্বশীল কোন ব্যক্তিকে, কোন এলাকার কোন সাধারণ মানুষ যেন আরেকজন সাধারণ মানুষকে দোষারোপ করে, অন্যায়ভাবে দোষারোপ করে, কটূক্তি করে তার সম্মানহানি না করে। কারণ হলো যে আজকে বিশেষ করে একজন আরেকজনকে সম্মানহানি করবে, মনে রাখবা কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও বেজ্জতি করে জাহান্নামে পাঠিয়ে দেবেন। এই জন্য আমরা বিশেষ করে এই যে আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন হয়তো, প্রতিমন্ত্রী নুরুল হক নুরু, যাকে বিকাশ নুরু বলা হয়, এই নুরুল হক নুরু আপনার বিশেষ করে এইভাবে প্রবাসীদেরকে নিয়ে আপনার ঠাট্টা বিদ্রুপ করেছে। আমরা এই ঠাট্টা বিদ্রুপ থেকে আমরা বিশেষ করে তিনি একজন এমপি বা তিনি একজন মন্ত্রী, আমরা বলবো আপনি এই ধরনের ঠাট্টা বিদ্রুপ থেকে ফিরে আসেন। এই ধরনের ঠাট্টা বিদ্রুপ আপনি কখনো করবেন না। আপনি বিশেষ করে কোনো প্রবাসীদের যাদের কষ্টের বা যাদের শ্রমের অর্থ বাংলাদেশে আসে, আপনাদের বেতন হয়, আপনাদের ভাতা হয়, বিশেষ করে সেই সমস্ত প্রবাসীদেরকে নিয়ে যারা পাথর চাপা কষ্ট, বুক ভরা কষ্ট নিয়া বছরকে বছর তার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তানাদির সব কিছু ভালোবাসাকে বিসর্জন দিয়ে দূরে এক গন্তব্য জায়গায় শুধুমাত্র ইনকাম সোর্স বৃদ্ধি করার জন্য, দেশের মানুষগুলাকে ভালো রাখার জন্য কষ্ট করেই চলেছে অজানা পথে। এই মানুষগুলা আপনার কি মনে হয় এই মানুষগুলা কত পরিশ্রম করে, কত কষ্ট করে আজকে আমার দেশে টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়, যার কারণে আমার দেশ আজকে উন্নতি। অথচ আজকে সেই দেশে আপনি একজন প্রতিমন্ত্রী হয়ে ওই ধরনের মানুষগুলাকে নিয়ে কমেন্টস করবেন, কটূক্তি করবেন, দোষারোপ করবেন। আশা করি এর থেকে আপনি ফিরে আসবেন।